সুপ্রিয় বন্ধুরা, বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে। পদ সংখ্যা 1,822,টি। 1,822,টি পদ সংখ্যায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আমাদের কি ধরনের যোগ্যতা থাকা লাগবে, কার কার এখানে আবেদন করার যোগ্যতা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকে। যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, 1,822 জন, সবই শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। সবাইকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। এটা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে যারা আবেদন করবে, আবেদন ক্ষেত্রের যোগ্যতা কি থাকা লাগবে। 4 জুন 2025 পর্যন্ত যাদের বয়স 35 বছরের নিচে বা 35 বছর, তারা আবেদন করতে পারবে। অর্থাৎ আবেদনের ক্ষেত্রে 4 জুন পর্যন্ত আপনার বয়স 35 বছর, এরপরে 35 বছর প্লাস হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন না। 1। 2 নম্বরে হচ্ছে, এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে NTRCA কর্তৃক নিবন্ধন প্রিলি রিটেন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে এখানে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে সনদ, নিবন্ধন সনদ থাকতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। সনদ ছাড়া, অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এমন কেউ এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও যাদের বয়স 35 বছর প্লাস হয়ে গেছে তারাও আবেদন করতে পারবেন না। যারা চাকরিরত আছেন, ইন্ডেক্সধারী, তারাও এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও এখানে আবেদনের ক্ষেত্রে যদি কোনো ধরনের আপনি ভুল সিদ্ধান্ত বা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করেন, আপনার এখানে আবেদনে আপনি এখানে যোগ্য বলে কোয়ালিফাইড হতে পারবেন না। এই আবেদন শুরু হবে 22 জুন দুপুর 12টা থেকে। 22 জুন দুপুর 12টা, শেষ হবে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। এখানে আবেদনের ফি মাত্র 1000 টাকা। এখানে স্কুল, সহকারী শিক্ষক এবং কলেজ 3টি পর্যায়ে বা 3টি ক্যাটাগরিতে এখানে জনবল বা শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখানে স্কুল ও কলেজের শূন্য পদ হচ্ছে 46,211টি। মাদ্রাসায় শূন্য পদ আছে 53,501টি। কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদ আছে 1,110টি। টোটাল মিলে 1,822,টি শূন্য পদ রয়েছে। তো আমরা যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমরা জানি 18তম নিবন্ধনে প্রায় 60,000 এখানে উত্তীর্ণ হয়েছে। 18তম নিবন্ধনে আমরা এই যারা উত্তীর্ণ হয়েছি সবাই আবেদন করবে। এছাড়াও 17তম নিবন্ধনে যারা নিবন্ধনধারী আছেন, সনদ আছে, তারাও এখানে আবেদন করতে পারবেন। তবে ইন্ডেক্সধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন না। আবেদন সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের প্রশ্ন থাকে আমাদের প্রশ্ন করতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।